আসসালামু আলাইকুম মোর দাদারা বউরা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো আজকে আমি লতি রান্না করব। গ্রামে গেছিলাম, গ্রামে গিয়ে বাগান থেকে লতি টোকাই আনছি। এই যে দেখেন, এখান থেকে লতি টোকাতেছি। এটা আমার চাচতো বোন বলতেছে আপনাকে আমি লতি টোকাই দিই, তো ও আমার সাথে টোকাই দিতেছে। তা ওইখানে বেশি একটা পাই নাই। এই পাশে যে আমরা রাস্তার পাশে আসছি, এখানে অনেক কচু গাছ, এখান থেকে অনেক লতি পাওয়া যাবে, তাই আমরা রাস্তার এই পাশে আসছি। তো এই যে দেখেন কোলা, এটা আপনারা চক বলেন, কেউ বিল বলে, বা আমরা কোলা বলি। তো এই যে রাস্তার সাইডে কোলা। এই যে দেখেন ধান চাষ করছে, কত সুন্দর দেখতে পরিবেশ গ্রামের। তো এই দিকে যে দেখেন আকাশে মেঘ করছে, অনেক মেঘ, হয়তো বা এখনই বৃষ্টি নামবো। এই যে দেখেন অনেক মেঘ, অনেক। তো বৃষ্টির দিন যেহেতু মেঘ করবে, বৃষ্টি হবে, এটাই তো। তো আমরা তাড়াহুড়ো করে লতি টোকাইয়ে বাড়ির দিকে আসলাম, কারণ বৃষ্টি নামলে তো ভিজে যাব, ছাতা নেই। তো এই যে বৃষ্টিতে যাতে না ভিজি, তাই তাড়াহুড়া করে আসলাম বাড়িতে। আর এই যে এইগুলো টোকাই আনছি লতি। তো লতিগুলো কুইটটা আমি লবণ দিয়ে রাখবো কিছুক্ষণ, পরে লবণ দিয়ে রাখা পরে ধুয়ে নিলাম। এই যে দেখেন ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি রান্না বসাবো। চুলায় যে কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ, রসুন কুচি, লবণ, এগুলা দিয়া হলুদ, মরিচ, তারপরে একটু পানি, এগুলা দিয়ে যে কষামো। তো আমি দুইটা কষানি দিবেন সব সময়, নাইলে হলুদ মরিচের ঘ্রাণ মরে না। তো এই যে দেখেন আমি লার্কির চুলায় রান্না করতেছি। তো লার্কির চুলায় রান্না করতে আমার অনেক ভালো লাগে। আমি গ্রামে গেলে সব সময় লার্কির চুলায় রান্না করি। তো এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো দুইটা কষানি দিয়েছি, এখন আমি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে যেহেতু লতি রান্না করব, তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এই যে মাছ দিলাম, মাছগুলো দিয়ে আবার একটা কষানি দিয়া পরে আবার একটু পানি দেব। তো ওই পানিটা বলক আইলে পরে লতি দিয়ে দেব, কারণ পানিটা দেখা গেছে বলক আইলে কি, লতিটা যেহেতু কচুটা ঠান্ডা, বলক আসলে পরে ওই গরম পানিটার ভিতর দিলে গলা চুলকানোর সম্ভাবনাটা একটু কম থাকে। এই যে দিয়ে লাড়াচাড়া দিয়ে এখন কিছুক্ষণ ঢাইকা দেব। তো এই যে ঢাইকা দেওয়ার পরে এই যে দেখেন আমার লতি রান্না করা হয়ে গেছে। তো আপনারাও চাইলে এভাবে লতি রান্না করে খেতে পারেন।